ভারত রয়েছে ভারতের জায়গাতেই। ট্রাম্পের সিদ্ধান্ত একটা চুলও বাঁকা করতে পারল না ভারতের। মোদির মাস্টার স্ট্রোকে কপাল চাপড়াচ্ছে আমেরিকা। ট্রাম্পের শুল্ক চাপের পরেও আমেরিকায় ভারতীয় পণ্য রফতানি বেড়েছে। ইতিমধ্যেই জানালো সরকার। ট্রাম্পের শুল্কেও থামল না ভারত। আমেরিকায় রফতানি বাড়ল 10%। 50% শুল্কের ধাক্কা সামলে ট্রাম্পকে চমক দিল ভারতীয় রফতানি। ট্রাম্প চাপ বাড়ালেও বাণিজ্যে জয় ভারতের। আমেরিকায় বাড়ল রফতানি। শুল্ক যুদ্ধের মাঝেও একেবারে উল্টো ছবি দেখা গেল। আমেরিকায় ভারতীয় পণ্যের দাপট চরমে। দেখুন ঠিক কী ঘটল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করলেও বাস্তবে তার প্রভাব পুরোপুরি পড়েনি ভারতীয় রফতানির উপর। বরং 2025 সালে আমেরিকায় ভারতীয় পণ্যের রফতানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা আন্তর্জাতিক বাণিজ্য মহলে নতুন করে চর্চার জন্ম দিয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী 2024 সালের শেষ 6 মাসে আমেরিকায় ভারতের রফতানির পরিমাণ ছিল $60.03 বিলিয়ন। কিন্তু 2025 সালে একই সময় তা বেড়ে দাঁড়ায় $65.88 বিলিয়ন। অর্থাৎ প্রায় 50% পর্যন্ত শুল্ক আরোপ করার সত্ত্বেও আমেরিকায় ভারতীয় রফতানি প্রায় 9.75% বৃদ্ধি পেয়েছে। ট্রাম্প প্রশাসনের কড়া বাণিজ্য নীতির মাঝেও এই বৃদ্ধি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। শুধু আমেরিকায় নয়, 2025 সালে চীনেও ভারতীয় পণ্যের রফতানিতে বড়সড় বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জটিল হলেও বাণিজ্যের ক্ষেত্রে ভিন্ন ছবি ধরা পড়েছে। পরিসংখ্যান বলছে 2024 সালের শেষ 6 মাসে চীনে ভারতের রফতানি ছিল $10.42 বিলিয়ন। 2025 সালের একই সময় তা বেড়ে হয়েছে $14.25 বিলিয়ন, অর্থাৎ প্রায় 36.68% বৃদ্ধি। এই বৃদ্ধির ফলে স্পষ্ট যে আন্তর্জাতিক চাপ ও রাজনৈতিক উত্তেজনার মাঝেও ভারতীয় পণ্যের চাহিদা বৈশ্বিক বাজারে বজায় রয়েছে। শিল্প ও রফতানির ক্ষেত্রের জন্য এটি একটি বড় ইতিবাচক সংকেত হিসেবে ধরা হচ্ছে। এদিকে ট্রাম্প দাবি করে আসছেন, রাশিয়া থেকে তেল কেনার কারণেই ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপানো হয়েছে। তবে বাস্তব চিত্র বলছে ট্রাম্পের জামানাতেই রাশিয়া ও আমেরিকার মধ্যে বাণিজ্য বেড়েছে, যা তার যুক্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। এর পাশাপাশি ভারত পাকিস্তান সংঘর্ষে মধ্যস্থতার দাবি নিয়ে বারবার বিতর্ক তৈরি করেছেন ট্রাম্প। তিনি একাধিকবার দাবি করেন, বাণিজ্য আলোচনাকে হাতিয়ার করে তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছেন। ভারত অবশ্যই দাবি শুরু থেকে অস্বীকার করেছে। নয়াদিল্লি স্পষ্ট জানিয়েছে যে সংঘর্ষ বিরতি ছিল সম্পূর্ণ দ্বিপক্ষীয় এবং পাকিস্তানের ডিজিএমও ভারতীয় ডিজিএমওকে ফোন করে হামলা বন্ধের আবেদন জানিয়েছিলেন। তবু ট্রাম্প একাধিকবার প্রকাশ্যে বলেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে যুদ্ধ বন্ধ করার অনুরোধ করেছিলেন এবং শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছিলেন। এমনকি তিনি দাবি করেন, বাণিজ্য চুক্তির প্রসঙ্গ তুলে তিনি দুই দেশকে চাপ দিয়েছিলেন। ভারত এই দাবিকে গুরুত্ব দেয়নি। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।